আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মিনি জার কেক কিভাবে বানানো যায়। জেনারেলি এই জারগুলো আমরা মুস বানাতে বা এই ধরনের কিছু ছোট ছোট ডেজার্ট বানাতে কাজে লাগাই, কিন্তু এটা আমি অ্যাজ আ জার কেক হিসেবেও কাজে লাগাই। আর এগুলো যে আমি সেল করি ঠিক সেটা না, আমার যে ক্লায়েন্টরা আমার থেকে কেক নেয় তাদেরকে অ্যাজ আ গিফট হিসেবে এগুলো আমি গিফট করি। আর যখন আমি কেকের স্পঞ্জ বানাই তার থেকে একটুখানি কেটে রেখে দিই ছোট্ট ছোট গিফটগুলো বানানোর জন্য। এটা তোমরাও করতে পারো। আর এটাও একটা বিজনেস করার ট্রিক। আমরা যখন কোনো জিনিস কিনি তার সাথে যদি একটা ফ্রি গিফট পাই তো দেখবে আমরাও অনেক বেশি খুশি হয়ে যাই। তো আমরা সবসময় বা আমি সবসময় চেষ্টা করি যে আমার প্রতিটা ক্লায়েন্টকে যাতে আমি খুশি করতে পারি। আর ধরো এইটুকুটুকু জিনিসগুলো বানাতে যে বিশাল কিছু খরচা হয় সেটা কিন্তু একদমই নয়। তো আমার ক্লায়েন্ট যখন আমাকে একটা কেক অর্ডার করে তো সে টোটালি কনফিউজড ছিল যে ভ্যানিলা কেক অর্ডার করবে নাকি ম্যাঙ্গো কেক। তো আমি তাকে বলি যে আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই অর্ডার করুন। আর সে শেষমেশ অর্ডার করেছিল ভ্যানিলা একটা কেক। তো আমি তার জন্য এখানে ম্যাঙ্গো ফ্লেভারের ছোট্ট একটা পুচকি জার কেক বানিয়েছিলাম যাতে সে এই কেকটাও টেস্ট করতে পারে। আর কালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য মন থেকে থ্যাংক ইউ। আর এরকম ভালোবাসা দিয়েও সাপোর্ট করো, তবে আরো ভিডিও ছাড়তে আমার ইচ্ছে করবে, না হলে একদমই ইচ্ছে করবে না। আর আমার যদি ভিডিওগুলো ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে পরবর্তীকালে আরো নতুন নতুন কেকের ডিজাইন, ডেকোরেশন, টিপস অ্যান্ড ট্রিক্স, কিছু হ্যাক তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো দেখো ফাইনাল লুকটা কতটা সুন্দর লাগছে। তোমাদের কাছে যে স্প্রিঙ্কেলটা আছে তোমরা এখানে সেটাই দিয়ে এই পুচকি কেকগুলোকে ডেকোরেশন করে নিতে পারো।